হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখনো রিপর্ণা ঘুমাচ্ছে, তো পুরো ঠিক করে দিলাম। আর দেখো ঘড়িতে এখন 6:30 বাজে, তো তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে একটু, কেননা শাশুড়ি মা বাড়িতে নেই, সমস্ত কাজই আমারই করতে হবে, এই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। দেখো ঘর ঝাড় দিয়ে শুরু করে নিলাম সকালের কাজটা। তো জানলা খুলে দিয়েছি, আজকে রোদের প্রচণ্ড তাপ। আর এই দেখো বাইরে দুয়ারে জল দিচ্ছি, ওগুলো সব জল দিয়ে ধোয়াবো চারদিক। তারপরে দেখো জামা কাপড় ভিজিয়ে রাখবো, জামা কাপড় ভিজিয়ে বাসন মাজবো, আরও অন্যান্য যে সমস্ত বাইরের কাজ আছে সেগুলো কমপ্লিট করব। কমপ্লিট করার পরে দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, আর এদিকে জল ভরবো, ঠাকুরের জল ভরে নিলাম। স্নান করে উপরে চলে এসেছি, ওপরে এসে সব গাছে জল দেবো। তার আগে ফুলগুলোকে তুলে নিচ্ছি, অনেক রকমের ফুল ফোটে, 3-4 রকমের ফুল ফোটে, তো ওই ফুলগুলোকে তুলে নিচ্ছি। দেখো এদিকে রোদের প্রচণ্ড তাপ, অনেক রকমের ফুল ফুটেছে আজকে গাছে, 2-3টে করে অনেক রকমের ফুল ফুটেছে। তারপরে ফুলগুলো সব তুলে নিয়েছি, এদিকে ঘর মুছে নিয়েছি, ঠাকুরের ঘর। তারপরে এবার বাইরে গাছে জল দেব। দু জায়গায় গাছ আছে, বাইরে, পেছনে, সামনে, তো এই জন্য সব গাছগুলোকে জল দিয়ে দেবো। না, এই কাজগুলো শাশুড়ি মায়ে প্রতিদিন করে, যেহেতু শাশুড়ি মা নেই, মা নেই, তাই আজকে আমিই করছি। তো এই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। নিচে যাব, বৃহস্পতিবারের পুজো দিতে অনেকক্ষণ টাইম লাগে, তো টাইম নিয়ে এই জন্য বৃহস্পতিবার তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিচে আবার গিয়ে রান্না করতে হবে। দেখো আমাদের গোপুসোনাকে তোমাদের দেখিয়ে দিলাম। আর বৃহস্পতিবারে সব পরিষ্কার করে ঘট পেতে পুজো দিতে তো অনেক টাইম লাগে, এর জন্য তাড়াতাড়ি ওঠা আজকে। তো দেখো এই দিকে তুলসী মঞ্চে পুজো দিয়ে নিচ্ছি, তারপরে নিচে চলে যাব। আমার পুজো প্রায় শেষের দিকেই। নিচে গিয়ে আজকে রান্না করব, আজকে রান্না করেছি সয়াবিন আলুর তরকারি, টক ডাল, আর ডাঁটা আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি। তো এই মেনু। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো টাটা।